এবার আইপিএল এর সবচাইতে শক্তিশালী দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। মানে এটাই বোঝা যাচ্ছে যে তারা যে শক্তিশালী একটা টিম বানাইছে, তাদের মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবারেও শক্তিশালী টিম। গতবারের চ্যাম্পিয়ন টিম এক নজর দেখে নজর তাদের স্কোয়াডটা। নাম্বার ওয়ান আছে আজিঙ্ক্য রাহানে, তারপর আছে আন্ডার রাসেল। আন্ডার রাসেলকে তো সবাই চিনে, মানে দুনিয়া ওয়ার্ল্ডের মাঠ কাঁপায় সে। তারপরে আছে যে আঙ্কিশ রাঘবাসনি, সে ভালো একজন প্লেয়ার। তারপর যে আঙ্কুল আঙ্কুল রয়। তারপরে আছে আন্ডিস নজি, সাউথ আফ্রিকার। তারপর যায় হার্ষিত রানা, ইন্ডিয়ার প্লেয়ার। তারপরে যে আছে লুবনীত সিসোদিয়া। তারপরে আছে আপনার মানিশ পান্ডে, মানে মায়াঙ্ক মার্কডানে, শক্তিশালী একজন প্লেয়ার। মইন আলী, পুরনো প্লেয়ার। কুইন্টো ডিকক। মইন আলী কিন্তু এখনো আনসোল হয় নাই, তাকে সোল্ডে করে নিছে, মানে আনসোল সে হয়নি। অনেক ভালো ভালো প্লেয়ার আনসোল হয়েছে, কিন্তু মইন আলী এখনো আছে। তারপর যাই হচ্ছে আপনার সুনীল নারায়ণ, সেও আছে। কুইন্টন ডিকক। তারপরে যায় রাহমুল্লাহ গুরবাজ, আফগানিস্তানের প্লেয়ার, সেও আছে। মানে গুরবাজ কিন্তু গতবারও ছিল, এবারেও তাকে রিটেন করছে, কলকাতা রিটেন করে নিছে। রামানদীপ সিং, রিঙ্কু সিং। রিঙ্কু সিংকে তো সর্বোচ্চ টাকায় কিনে নিয়েছে। তারপর যায় রোমান পুয়েল। তারপর যায় হচ্ছে জনসন, সাউথ আফ্রিকার প্লেয়ার। গতকালকে শ্রীলঙ্কার সাথে সে একাই শতকে নিয়ে নিয়েছে। তারপরে আছে সুনীল নারায়ণ, আগে তো বলছিলাম। তারপরে আছে ওমরান মালিক। মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্লেয়ারকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারপর যায় হচ্ছে বারুণ চক্রবর্তী, ইন্ডিয়ার ভয়ঙ্কর একজন প্লেয়ার। ভেঙ্কাটা সাইয়ার, এবারও তাকে আস্তে করে কিনে নিয়েছে। গতবার ক্যাপ্টেন ছিল শ্রেয়াস আইয়ার কলকাতার, কিন্তু এবারে কলকাতা শ্রেয়াস আইয়ারকে না কিনে তাকে উল্টো ভেঙ্কাটা সাইয়ারকে তার থেকেও বেশি টাকা দিয়ে কিনে নিয়ে নিয়েছে। মানে কি কারণে যে তাকে কিনেছে এবার তারাই জানে। মানে ভেঙ্কাটা সাইয়ার আরো শক্তিশালী একজন প্লেয়ার। মানে এই হচ্ছে মানে কলকাতার স্কোয়াড, ভয়ঙ্কর একটা স্কোয়াড বানায় নিছে। তবে অন্য চেন্নাইও কিন্তু দুর্বল দল বানায় নাই, তারাও অনেক শক্তিশালী। তবে সবচাইতে দুর্বল টিম বানাইছে বেঙ্গালোর, আরসিবি। ব্যাঙ্গালোর সবচেয়ে দুর্বল টিম বানাইছে। তারা এত টাকা, মানে টাকাগুলো কেন যে তারা রেখে দিছে তারাই জানে, কি কারণে তারা মানে টাকাগুলো রেখে দিছে। মানে একদম বাজে বা দুর্বল টিম তাদের। তবে ব্যাঙ্গালোর বিদেশি, মানে ব্যাঙ্গালোর টিমে বিদেশি প্লেয়ারদের মধ্যে আছে টিম ডেভিড, সে আছে। তারপর যে হাজিউড আছে অস্ট্রেলিয়ার। তারপরে আছে আপনার লিভিংস্টন, নিগদি। তারপরে যায় শিফরাট। তারপরে ফিল সল্ট। এরাই হচ্ছে মানে বিদেশি প্লেয়ার। পুরো টিমের মধ্যে এরাই আছে বিদেশি প্লেয়াররা। তো এরাই মার্কা হবে। তবে তারা কিন্তু টাকা সবচাইতে কম খরচ করছে। তারা কেন এত টাকা কম খরচ করছে তারাই জানে। মানে একদম দুর্বল টিম মনে হচ্ছে। তারা তো বারবারে ফাইনালের দিকে, সেমিফাইনালের দিকে গিয়ে তারা হেরে যায় বিরাট কোহলির টিম।